আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আজকে আমরা আছি নিউ ইয়র্কের ইম্পোর্ট সেন্টার। এখানে বিশাল সেলিম আলী পরিষদের বাংলা সোসাইটি নির্বাচন বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় হাজারখানি মানুষের উপস্থিতিতে আমাদের নেতারা আজকে আমাদের সেলিম আলী পরিষদের মোহাম্মদ আলী, আজহার রহমান সেলিম, জামিল আনসারী সহ কমিটির অনেক কর্মকর্তা এখানে আছে এবং পুরা কমিটি আজকে বিজয় উৎসবের আয়োজন করেছিল এবং সবার জন্য ডিনারের আয়োজন ছিল এবং জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আপনারা দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকবেন, আপনাদের সবার জন্য ধন্যবাদ। প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে নির্বাচিত হয়েছেন সেলিম আলী পরিষদ, তাদেরকে আপনার ভোট দিয়ে যে সম্মান প্রদর্শন করেছেন, এই সম্মানের জন্য এই সেলিম আলী পরিষদ এবং তার সাথে সম্পৃক্ত আমরা যারা ইলেকশন পরিচালনা কমিটিতে ছিলাম, সকলেই সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকলাম, দায়বদ্ধ হয়ে থাকলাম। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের বুদ্ধি নিয়ে, আপনাদের ধারণা নিয়ে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সোসাইটি বাংলাদেশিদের জন্য আমরা কাজ করব। এটা আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্ত থাকবে না, কোনো দল থাকবে না, কোনো রাজনৈতিক কোন রকম হিংসা প্রতিহিংসা কিছুই থাকবে না। আমরা নাম বলবো, আপনারা এসে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি প্রথমেই ডাকছি ব্রোঞ্জ কেন্দ্রের Okay. Oh my God, look at this. Okay, পাইছি, এদিকে পাইছি, এদিকেও পাইছি। আহ্বায়ক রসুল আমিন বাবু ভাই, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আহাজারি, মিজানুর রহমান, আবুল হাশেম ভুঁইয়া। আপনারা এসে ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার নাম জানেন না? আব্দুল্লাহ লিখছে, আপনারা সঠিক লিখছে, বুঝছেন না? আপনার সঠিক লাগেন না, আপনারা নিয়ে আসেন না জন্য। রেজাউল করিম অপু, রেজাউল আলম অপু, যিনি আমাদের সদস্য সচিব ছিলেন, আমি সবাইকে অনুরোধ করছি একটু মঞ্চে আসবেন প্লিজ। কানায় কানায় পূর্ণ এই হলের সকলকেই জ্যামাইকা কেন্দ্রের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। আহসান হাবিব ভাই আহ্বায়ক, এনায়েত মুন্সি প্রধান সমন্বয়কারী, রেজাউল করিম অপু, আপনারা তিনজন মিলে জামাইকা কেন্দ্রকে আপনারা সামনে এসে লাইন কি মহিউদ্দিন ভাই আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করব। এবং সদস্য সচিব জাভেদ উদ্দিন। ওজন পার্কের
আহ্বায়ক মকবুল রহিম চুনুই ভাই, আহ্বায়ক রসুল আমিন বাবু ভাই, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল ইসলাম সদস্য। আমরা আজকে বিজয়ের উল্লাস করছি। আপনারা অনেক কষ্ট করে ভোট দিয়ে এই প্যানেলকে জয়যুক্ত করেছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাতে করছি। আমাদের ইউনুস সরকার ভাই আছেন, মোহাম্মদ হোসেন কচি ভাই আছেন, আব্দুল্লাহ হাজারি, মিজানুর রহমান, আবুল হাসেম ভুইয়া সহ যারা নির্বাচন করেছেন ব্রুকলিন কেন্দ্রে একটু আসেন প্লিজ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই ব্রুকলিন কেন্দ্রের ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে আমাদের নজরুল ভাই একটু সামনে আসেন। নজরুল ভাই, আমার আঙ্কেল লুৎফুর আঙ্কেল প্লিজ। আজকের এই আনন্দ মেলার সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ কমিটির সকল নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা, আমি এখনো যেহেতু বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট, সুতরাং আমার কাছে কোনো বিচারিতা নেই। এই হারলো কে জিতলো, যে হারছে সেই আমার, যে জিতছে সেও আমার। আমি এই মুহূর্তে এই হলভর্তি সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করছি, আমার নীতি হলো যে 2 বছর পর পর এখানে নির্বাচন হবে। নির্বাচনে যারা বিজয় লাভ করবে সকল বাংলাদেশি যেন তাদের সাথে কাজ করে, তাদের প্রতি তাদের অনুগত্য করে এবং তাদেরকে অ্যাডভাইস করে এবং তাদের সাথে থাকে। আমিও তাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন 27 অক্টোবর একটা নির্বাচন হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। আমব্রেলা সংগঠন বলি, মাদার্স অর্গানাইজেশন বলি, বাংলাদেশ সোসাইটি। এবারের নির্বাচনে গণতন্ত্রের সৌন্দর্য বলতে যা বোঝায় সব কিছু বিদ্যমান ছিল, আচার আচরণে, চলনে বলনে, এবং আজকে সভাপতির উপস্থিতির মধ্য দিয়ে, ফুল আদান প্রদান করার মধ্য দিয়ে আসলে আমি বলবো সৌন্দর্যের সুরকলাপূর্ণ হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মঞ্চে আসবেন। নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের আপনারা সবাই সভাপতি। এই জন্য আপনাদের সকলের অনুমতি নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগটুকু আপনারা যদি দেন তাহলে সবাই সংক্ষেপে 2-3 জন কৃতজ্ঞতা প্রকাশ করবে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে প্রথমেই বক্তব্য রাখবেন সহ সভাপতি জনাব কামরুজ্জামান কামরুলকে সবিনয় আহ্বান করছি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে সেলিম আলী প্যানেলের সম্মানিত অতিথি, আপনারা সবাই আজকে সম্মানিত অতিথি। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকে আপনাদের মাধ্যমে আমাদেরকে এই স্টেজে ওঠার তৌফিক দান করছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের ভোটের মাধ্যমে আমাদেরকে যে আজকে এই জায়গায় আনছেন সেই জন্য আমাদের সেলিম আলী প্যানেল তথা আমার পক্ষ থেকে আপনার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্যানেলের জন্য, যেন আমরা সবাই একত্রিত ভাবে 2টা বছর
আমরা যে ওয়াদাগুলো দিছি, যে ইস্তেহার দিছি, এই ইস্তেহার যেন অক্ষর অক্ষর পালন করতে পারি, এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার সুন্দর সার্বর্ভ বক্তব্যের জন্য। এবারে আসছেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান। মহিউদ্দিন দেওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথম আমি কৃতজ্ঞতা স্বীকার করছি রব্বুল আলামিনের কাছে যে সেলিমারি পরিষদকে আপনারা যেই ভোটে নির্বাচিত করে পুরা প্যানেলকে জয় করেছেন, আমি সেলিমারি পদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষে ধন্যবাদ হচ্ছে। বিপুল ভোটে 49 বছর ইতিহাসে যে রেকর্ড সৃষ্টি করেছেন, আশা করি এই রেকর্ড আমরা 2 বছরে আপনাদেরকেও ইনশাআল্লাহ রেকর্ড সৃষ্টি করে দেখাবো। যতটুকু না পারি ইনশাআল্লাহ আমরা বপন করে যাব, পরবর্তী যারা আসবে তারা ফল কিনে খাবো। আমি আমার বক্তব্য দিকে আজকে এই উপস্থিত সবাইকে আপনাদের ধৈর্য কারণে আমাদের অনেক অতিথি আছেন, আমাদেরকে সিট দিতে পারছি না, এই জন্য আমরা সেলিমারি পরিষদ পর্যন্ত আমার মূল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আবারও সবাইকে কৃতজ্ঞ প্রকাশ করে আমি আমার পক্ষ থেকে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। আপনাদের এই সুন্দর সুন্দর প্রতিশ্রুতি এবং অভিপ্রায় শতভাগ পরিপূর্ণ হোক, এই প্রত্যাশা এবং আশীর্বাদ রেখে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মহা সমাবেশে উপস্থিত বাংলাদেশ সোসাইটি সহ পুরো কমিটির সকল নেতৃবৃন্দকে আমাদের সেলিমালি পরিষদের পক্ষ থেকে তথা নবনির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের সাধারণ সম্পাদক হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আপনারা যারা এসেছেন সবার নামই নিতে আমরা সম্মান করতে আমাদের ইচ্ছা হয়, বা আজকের এই আপনারা জানেন যে আজকে আমাদের এখানে বসার স্থান করতে পারছে না। আমাদের এত মানুষ হয়েছে, এত ভোটার এসেছে এবং আপনারা যারা আমাদের জন্য কষ্ট করেছেন, সেই কষ্টের ঋণ আমরা কিন্তু আমাদের সেলিমালি পরিষদের রক্ত দিয়েও সে ঋণ শোধ করতে পারবো না। আপনারা যে পরিশ্রম করেছেন সেদিন আমরা এই যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা সব সময় দিব। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো 2টি বছর, এরপরও আমরা আপনাদের সাথে থাকবো এই আশা ব্যক্ত করছি। আমার পিছনে যারা আছে তারা হচ্ছে আমাদের এই প্যানেলের কর্ণধার, তাদের প্রচন্ড প্রবল শক্তি দিয়ে আমাদের সেলিমালি পরিষদকে তারা আপনাদের সকলকে নিয়ে আজকে এই বিজয়ী হয়েছেন। আর এই বিজয়ের জন্য এই বিজয়ের সমস্ত দাবিদার হচ্ছেন আপনারা। সুতরাং আমি আমাদের প্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটু জোরে হাততালি আশা করছি। সবাই এই তালিকা আপনারা পাওয়ার যোগ্য, এই জন্য আমরা সেলিমালি পরিষদ থেকে আপনাদেরকে এই অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, সময় নেই, তারপর আমি বলবো আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের সম্মানিত সভাপতি সময় নিয়ে বলার জন্য অনুরোধ করছি, তিনি আপনাদের 2-1টি কথা বলবে, আমাদের কি দরকার এই বিষয়টা আর বলবে। আজকে আর বলার কিছু নেই। যাদেরকে আমরা বসার স্থান দিতে পারছি না তাদের প্রতি করজোরে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি সিট থাকে তাদেরকে একটু দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় আপনাদের সাথে থাকবো, সব সময় আপনারা আসবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নবনির্বাচিত সভাপতি সেলিমালি পরিষদের, আমি বলবো কর্ণধার, যিনি সবাইকে টেনে নিয়ে যাবেন কাজের দিকে সম্পদভাগে, জনাব আতাউর রহমান সেলিম। জনাব আতাউর রহমান সেলিম। ধন্যবাদ সরদি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দঘন পরিবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এরপর পরই 1975 সাল থেকে আজ অবধি এই সংগঠনকে যারা
প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ অবধি হাঁটি হাঁটি পা পা করে নিয়ে এসেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবার প্রতি, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এই পরিষদকে নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, আপনাদের লিখনির মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই সেলিম আলী পরিষদকে জানান দিয়েছেন। পাশাপাশি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটিকে সারা বিশ্বে জানান দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্রঞ্জ, ওডন পার্ক, জামাইকা, ব্রুকলেন এবং উডসাইডের সকল পরিচালনা কমিটির নেতৃবৃন্দর কাছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই বিজয় কোনোভাবেই সম্ভব ছিল না। সেই জন্য আপনাদের কাছে সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা দুটি প্যানেলে নির্বাচিত করেছি। এখন থেকে সেলিম আলী, জাহিদ মিন্টু, রুহুল আমিন সিদ্দিকী এবং জাহিদ পরিষদ বলতে কোনো প্যানেল নাই। আমাদের কাছে এখন একটি প্যানেল, সেটি হচ্ছে বাংলাদেশ সোসাইটি। আপনাদের কাছে আমি করজোড়ে সহযোগিতা চাবো। আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলি যেন বাস্তবায়ন করতে হলে আমাদের খুবই প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটিকে গড়ে তুলি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।